জি, আসসালামু আলাইকুম। আজকে আসলে ভিডিও করার মতো কোনো টপিক নাই। তো আজকে ভিডিওটা করছি ২ টা কারণে। একটা কারণ হইছে যে ওই যারা ডিএল ভিসায় আসতেছে, হ্যাঁ? ওই আপনার স্টিকার ভিসায় যারা আসতেছে, এই ডিএল ভিসা, হ্যাঁ? এটাও এক ধরনের ট্যুরিস্ট ভিসা, কিন্তু এটা কোম্পানি স্পন্সর অ্যাপ্রুভাল লেটারে। এটার জন্য আবার এয়ারপোর্ট থেকে স্টিকার লওয়া লাগে অথবা বাংলাদেশ থেকে স্টিকার নিয়ে আসা যায়, হ্যাঁ? তো যেহেতু বলছি এটাও এক ধরনের ট্যুরিস্ট ভিসা। তো এটাতে যারা আসতেছে, কেউ একদিনের ভিসা পাইছে, কেউ ২ দিনের পাইছে, কেউ ১৫ দিনের পাইছে, কেউ ১ মাসের পাইছে, মানে এরকম। তো এইটার এক্সিট জমাটা নেওয়াটা মানে খুব কষ্টকর, কারণ এটা নিয়ে আমি অনেক কথা বলছি, অনেক কষ্ট করছি। তো এইটা শুরু থেকে মানে জমা নেয় না। তারপরে যেহেতু বইলা টইলা এখন রাজি করাইছি, কিছু কন্ডিশন দিয়ে দিছে। তাই যাই হোক, রাজি হয়েছে, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো এর মধ্যে আমি কয়েকটা জিনিস খেয়াল করলাম, যে যে কথায় আছে না যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, হ্যাঁ? তো মানে এই আমাদের বাংলাদেশি ভাইরা যারা গলা পর্যন্ত মানে বিপদে ডুবতে ডুবতে গলা পর্যন্ত না নামবো, এদের আসলে একটা স্বাদ মিটে না। আমার কাছে যে একটা জিনিস মনে হয় কি, যেই জিনিসটা এরা খুব সহজে করতে পারতো, মানে ওই জিনিসটা এরা খুব পেঁচায় টেঁচায় খুব ঝাই ঝামেলা করে দুই চার জায়গাতে ধরা টুরা খায়া তারপরে ওই ঘুরে ফিরে আগের রাস্তাতেই নামে। তো এর কয়েকটা আমি যুক্তি দেখাই। প্রথম যুক্তি হইছে, এরা হানই যায়, এরা হানই যায়। তো তখন এদেরকে বোঝানো লাগে যে ভাই আপনি হানই যান, হানই যাইলে তো আপনার এই বাসে যেতে নাকি ৩৬ ঘন্টা লাগে। তো হানই যাইলে এই আপনার এই বাস ভাড়া আছে, যেহেতু ৩৬ ঘন্টা ট্রাভেল, মানে হিসাব করলে ২ দিনের কাছাকাছি। মানুষের কাছে শুনি ৩ দিন লাগে। তো ওইখানে যাইলে কেউ কাউরে চিনে না, তো কোথায় থাকবো, হোটেল ভাড়া, খাবার দাবার, আবি যাবি, তো ওই জায়গায় যাইলো তো ওই একই, ইমিগ্রেশনে যাইলো তো একই হলো। তো আমি যতটুকু শুনছি একটু বাড়তি টাকা নেয়, মানে এটা বললাম না, এটা বুঝে নিয়েন। তো এরকম করলে টরলে তো এইখানে আমি যে পেনাল্টি দিয়া এই কাগজগুলো জমা দিই, তো আমি হানইয়ের সাথে হিসাব করে দেখলাম যে হানইতে অনেক টাকা বেশি নেয়, হ্যাঁ? এইটা এনাদের কাছে ভালো লাগে, মানে ওই জায়গায় যায় লাত্তি উষ্টাকাইবো, এটা ওনাদের কাছে ভালো লাগবো। ওই জায়গায় যায় ৩ মাস পিছে পিছে দৌড়াইবো, শেষে জরিমানাটাও 3 মাসে আরও বাইরে যাবো, যেটা 3 মাসের কমে জরিমানা দেওয়া যাইতে পারতো, ওটা ওনারা ইচ্ছা করে মানে এরকম করে। তো এই একটা কারণ দেখছি। আর আরেকটা কারণ দেখছি, যে কোনো একটা বাংলাদেশি ওনাদের যদি বলে ভাই আমি আপনারা পাঠাইতে পারবো, এয়ারপোর্ট থেকে আপনারা পাঠাই দেবো সব প্রসেস করে, এটা ভাই বিশ্বাস করার কারণ কি? তো এখন এই অনেকে ফোন দিছে, ২০ জনের একটা গ্রুপের কাছ থেকে নাকি অনেকগুলো টাকা মেরে দিচ্ছে। আচ্ছা যাও, তো এখন কারো কাছ থেকে ৭০,০০০ নিছে, কারো কাছ থেকে ১ লাখ টাকা নিছে। তো এখন আমার একটা প্রশ্ন হয়েছে, যেমন আমার একটা ভাই বাড়ি আছে, আমার একটা ঠিকানা আছে, কথাটা বুঝেন। আমি মানুষের সাথে কখনো রাস্তায়ও দেখা করি না, আমি পার্কেও দেখা করি না, কফি শপেও দেখা করি না। কী কারণে করি না? যে ভাই আমার একটা যেহেতু বাড়ি আছে, আপনি আমার বাসায় আসেন, বসেন, কথা বলেন, এই আপনাদের পেপারস টেপারস ফর্ম টর্ম যা আছে এগুলা সহ আমি আপনাদের ইমিগ্রেশনের নিজের সাথে করে নিয়ে সব করে দেবো। এই যে আমার কাছে ফর্ম আছে, ইমিগ্রেশনের ফর্মগুলো এই যে এরকম হয়, হ্যাঁ? এই ৩টা ফর্ম আছে, এগুলো ফিল আপ করা লাগে। তো এখন একটা জিনিস হয়েছে, একটা দালাল যখন আপনাদের মুখে বলে এই তো এই লোক তো এই ফর্মই দিতে পারবো না, ঠিক আছে, তো দরা টরা খায়া, তো পরে একটা হিসাব করে দেখলাম যে এরা বাংলাদেশের থেকে আসে একটা দরা খায়, এই জায়গায় কষ্ট করে একটা দরা খায়, আবার দালালের টাকা দেয়, দালাল টাকা নিয়ে মোবাইল বন্ধ করে থাকে, নাহলে ব্লক মেরে দেয়, এটা নিয়ে আবার একটা দরা খায়। এগুলো এদের কাছে খুব ভালো লাগে। আবার কিছু লোক আছে এই মালয়েশিয়া চলে যাবো, ঠিক আছে। তো আমার প্রশ্ন হয়েছে যে ভাই ভিয়েতনামে আপনি তো অবৈধ আছেন, এই কারণে তো আপনি এখান থেকে চলে যেতেছেন, কী কারণে আপনি অবৈধ কাজ করতে পারেন। তো মালয়েশিয়াতে আপনি কোন প্রেসিডেন্টের ভিসা লয়ে আসবেন? মালয়েশিয়াতে আপনার যখন ভিয়েতনামের বর্ডারে যাইবেন, যাইলে আমি গুগল ম্যাপে দেখছি ৩৮ কিলোমিটার দূরত্ব কম্বোডিয়া বোঝা, এটা পুরোটা জঙ্গল। তো একটা ছেলে আছে, ও মালয়েশিয়া গেছে, ৭ দিন নাকি ওর লাগছে। এই কন্টেনারে নাকি ২৪ ঘন্টা, মানে সবটি আটকায় কন্টেনারে করে নিয়ে যায়, ২৪ ঘন্টা লাগে। তো ওরে বললাম ২৪ ঘন্টা খাওয়া দাওয়া, প্রসাব টসাব, পায়খানা, এগুলা কি? কয় যাওয়ার আগে নাকি কি মেডিসিন টেডিসিন খাবারের লগে মিলায় দেয়, ওইটা খাওয়ার পরে পায়খানাও ধরে না, প্রসাবও ধরে না। আচ্ছা ঠিক আছে। তো আমারে বললো যে ভাই অনেক কষ্ট, আমি এটা অনেক ৭ দিনে বুঝছি, ল্যাংটয়ে নাকি দৌড় দেওয়া লাগে জঙ্গল দিয়া। যাক, ও আমার যতটুকু বলছে অনেক কষ্ট, তারপর নাকি ওরা ৫ গেম খেলে। তা আমি তো ভাই সব গেম টেম বেশটা বুঝি না, তো ওর কাছে যতটুকু আমি শুনলাম, ও এইখানেও টাকা দিছে, মালয়েশিয়া যাওয়ার পরতে ওর থেকে আরও ২ লাখ টাকা নিছে। কম্বোডিয়া যাওয়ার পরে বলছে যে রুমের মধ্যে নিয়ে আটকায় নাকি বলছে যে টাকা দে, ও বলছে আমি তো সব টাকা বাংলাদেশি এজেন্টে ভিয়েতনামে দিয়ে দিছি। তো এখন কম্বোডিয়ার যে এজেন্ট আছে উনি ডাইরেক্ট বলতেছে ও আমার কোনো টাকা দেয়নি, তুই বাড়িতে টাকা না দি, এমনি নাকি ৫ বার নাকি গেম খেলে, মানে ওরা বলে।
তো এই জিনিসগুলো ভালো লাগে। তো এখন আমার কথা হয়েছে কি ভাই, এই যে এত টাকা দিয়া আপনি ভিয়েতনামের বর্ডার পার করে যখন যে কম্বোডিয়া পড়বেন তখনই তো আপনার সাথে খেলা শুরু হয়ে যাব। তারপরেও আপনি মালয়েশিয়া যায় পৌঁছাইলেন, আচ্ছা মালয়েশিয়া পৌঁছানোর পরে ওইখানেও তো আপনি অবৈধ, তাহলে কি কি চিন্তা করে আপনারা মালয়েশিয়াতে গেলেন? কারণ মালয়েশিয়াতে যদি আপনি 1 বছর থাকেন, 1 বছর পরে না হোক, 2 বছর পরে হোক, 6 মাস পরে হোক, অথবা 3 দিন পরে, তাই আপনার তো ধরবো, এমন তো না যে ধরবো না, ঠিক আছে। তো এই দুইটা বিষয় নিয়ে মানে আমি খুব খারাপ লাগলো যে মানে কি বলবো, যে এরা আসলে এগুলা জিনিসটা এদের কাছে খুব ভালো লাগে, কথাটা এদের মাথার মধ্যে চিন্তা হয়েছে যে এই আসছে কাজ করার জন্য, এক জায়গায় যায় পড়লে হয়েছে, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই বিষয়টা নিয়েই এখন ওই ডিএল যারা স্টিকার বিষয়ে আসছেন খামাকা, যারা হোচিমিনের এরিয়া, আমি যেহেতু হানই থাকি না, হোচিমিন থাকি, হোচিমিনের এরিয়াতে যারা আছেন তারা নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই আমি একটা জিনিস খেয়াল করছি, কেউ আসলো মূলত আমার ভিডিওটা আসলো কি পুরাটা দেখে না, মন্দাও দেখে না। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিছি, তারপরেও কমেন্ট করে বলে ভাই আপনারা যোগাযোগ করবো কেমনে কেমনে, এটা কিন্তু ডিসক্রিপশনে একটু দেখলেই কিন্তু নাম্বারটা পায়। তো যাই হোক, যারা বুঝেন না তারা একটু কষ্ট করে একটু ক্লিক করে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে। যারা এইখান থেকে এক্সিট নিয়ে চলে যাবেন শুধু তারা কন্ট্যাক্ট করবেন। বাংলাদেশ থেকে ওই যে ভাই ভিয়েতনামে গেলে কাজ দিতে পারবেন নাকি, ভিয়েতনামের ভিসা করে দিতে পারবেন নাকি, দালাল এই কইছে ওই কইছে, এগুলা নিয়ে আমার কেউ কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে, কারণ এটা আমার টপিকের মধ্যে পড়ে না, এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি এই আসলে কি আমি ইউটিউব থেকে তো টাকা টুকা ইনকাম করি না, ওই পিচি এক পোলা একটু চালু করে দিছে। তো এটা চালু করছে মাসখানেকের মতো হইব, তো মাসখানেকের মতো আমার তো ভাই ভিউ নাই, আমি তো অত পপুলার না। তো আমার ভিউ এই মোট 4,000, 3,000, 2,000 এরকম, কিছু ভিডিওতে আছে যেমন 30,000 গেছে এরকম। আমার হিসাবে ভিউ নয়, সাবস্ক্রাইবারও নাই, কারণ আমি এটা মানুষের কাছ থেকে কখনো চাইও না, কোনো ভিডিওতে এটা বলিও না। তো এরপরে আমি যখন দেখলাম যে আর্নিংটা, যখন আমি দেখলাম তো ইউটিউবে আর্নিং তো খারাপ না, আমি তো অবাক হয়ে এলাম। এই কারণে তো মানুষে মানে ইউটিউবের পিছনে খুব দৌড়া, ইউটিউবার হইতে চায়। তো এই বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখাই। তা আমার যেহেতু ভিউটিউ নাই, আমি অত পপুলার না, এরপরেও কিন্তু আমার কিন্তু আর্নিং খারাপ না। এইখানে হচ্ছে $29 আসছে, হ্যাঁ এই যে আমি ক্যামেরাটা এই পাশে, $29 আছে। আবার গত মাসে 5 দিন আর 10 দিন এগুলা মিলে 26, আমি অ্যাভারেজে হিসাব করলাম 1 মাসের মধ্যে আপনার $100 কাছাকাছি আসতেছে, হ্যাঁ। আর তখন আমি আমার কিছু ভিডিও আছে, যে বাংলাদেশে একটা চ্যানেল আছে না পাগলা ডিরেক্টর, যারা কাইসার ভিডিও করে যে, তো এই কাইসার ভিডিওর মতো আমার কাছে কিছু কন্টেন্ট আছে ওই একজনের ক্যারেক্টার নিয়ে। তো এইটা আমার কাছে 500 ভিডিওর মতো আছে। তো আমি চাইছিলাম কি, যেহেতু আমি আসলে এই কাজগুলো করি না, বা আমার অভিজ্ঞতা নাই, তো আমি চাইছিলাম এটা বাংলা ডাবিং করতে। বাংলা ডাবিং করে যদি আমরা ওইভাবে সারি, যেহেতু 500 ভিডিও আছে আর প্রত্যেকটাতে ভিডিওতে 4টা থেকে 6টা করে এপিসোড করা যায়, তো একটা ভিডিওতে যদি 6টা এপিসোড হয়, তো 500 ভিডিও থাকলে 10 বছর ইনশাল্লাহ বহু টাকা কামান যাব। তা আমি আসলে এরকম লোক খুঁজতেছি এই যারা এইটাতে একটু আগ্রহী, মানে আপনারা স্টোরি ভিডিওটা দেখে দেখে যে একটু বাংলায় একটু ফানি করে কিভাবে এই ভয়েস মানে স্টোরি লেখা যাবে, অথবা আমরা ভয়েস দিতে পারি, যেহেতু এটার মধ্যে একটা মেইন ক্যারেক্টার আছে। তা আমি একটু দুষ্টামি করে একটা বানাইছিলাম, আপনারা আমি দেখাই, এরকম একটা দুষ্টামি করে বানাইছিলাম, আমি আরেকজনের ভিডিও থেকে কপি করে নিয়েছিলাম, হ্যাঁ আমি একটু সামনে যে দেখাই, এই যে এরকম। যদি তোর বয়ফ্রেন্ডের জীবন বাঁচাতে চাস তাহলে এই শীতেও তোকে ঠান্ডা জল দিয়ে স্নান করে দেখাতে হবে। আচ্ছা যাক, আমার কাছে এরকম আর কি খুব ফানি ভিডিওগুলো এমনি দেখলে অনেক ভালো লাগে, হাসি আসে। তো আমি আসলে চাইতেছিলাম কি, যে আপনারা অনেকে আছেন না বেকার বাঁচাই এসবে ইন্টারেস্ট, তো আমার কাছে যেহেতু ভিডিও আছে, তাইলে আমরা 2-3 জন নিয়ে একটা টিম কইরা একজনের কাজ হইব শুধু ভিডিওগুলো দেখে স্টোরি লেখা, ফানি মানে মজা, যে এই ভিডিওটা এই টপিক দিয়ে চাললে ভালো হইব, এই একজনে এই ভয়েস দিব, একজনে এই ভয়েস দিব। তো এইভাবে যদি আমরা 3জন 4জন যদি মিল্লা ডাবিং করে ভিডিওগুলো সারি, তাহলে আমার কাছে মনে হয় ভালো একটা ইনকাম হইব। দেখা যেতেছে আপনারা কথার কথা না এলো মাসে যদি 50,000 1 লাখ টাকা ইনকাম করতে পারেন, খারাপ না। তো এই জন্য যদি কেউ ইন্টারেস্ট হন আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। আর দোয়া করেন, আর টাকা পয়সার যে ব্যাপারটা আছে, যদি আমার সাথে মানে যুক্ত হয়ে যদি ওই চ্যানেলটা কাজ করেন, তাহলে ভাই সবাই সমান ভাগে টাকা, যে কাজ বেশি করলেও সমান, কম করলেও সমান, বয়স দিলেও সমান। আমার কাছে কথা হয়েছে এই টিম বাঁচায় রাখতে হইব, ঠিক আছে। এখন কে বেশি করলো কে কম করলো ওগুলো দেখার দরকার নেই, হ্যাঁ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।